সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স এর 8 বছর পূর্ণ হয়েছে এবং 8 বছরে তাদের মূলত প্রত্যেকটা সিনেমাই মানে হিট ক্যাটাগরি লিস্টেই ধরা চলে। প্রত্যেকটা সিনেমা কিন্তু দারুণ দারুণ সুপারহিট দিয়েছে এবং সবচেয়ে সফল প্রোডাকশন হাউস বলতে পারো বাংলা ইন্ডাস্ট্রির মুখে দাঁড়িয়ে আজকে ওয়ান অফ দ্য সবচেয়ে মানে সফল ইন্ডাস্ট্রির প্রোডাকশন হাউসের মধ্যে অন্যতম ইন্ডাস্ট্রি হচ্ছে দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স। তো ফাইনালি 8 বছর পূর্ণতায় তারা ধূমকেতু টিজারটাকে নিয়ে আসে এবং টিজারটা দারুণ লেভেলে একটা রেসপন্স পায় অডিয়েন্সের কাছে। এবং অডিয়েন্সের একটাই কথা যে তারা আবার টাইম ট্রাভেল করে আবার 12 বছর আগে ফিরে গেছে। মানে সেই সময় যখন দেব শুভশ্রী জুটিকে অডিয়েন্স প্রচন্ডভাবে পছন্দ করতো, সেরকম একটা টাইমে তারা ফিরে গেছে। তো ফাইনালি ধূমকেতুর টিজার বা যেরকম ট্রিটমেন্ট বা এর যে স্টোরি লাইনটা, সেটা সবসময় অডিয়েন্সকে প্রচন্ডভাবে ইমোশনাল করবে। তো আমার মনে হয় যে বাংলা সিনেমার যে অডিয়েন্স আছে তারা বারংবার কিন্তু এটা প্রমাণ করেছে যে ভালো সিনেমা হলে কিন্তু তারা সিনেমা হলে দেখতে যায়। এবং দেব শুভশ্রীর সিনেমা বেশিরভাগ অডিয়েন্সই আছে বা বেশিরভাগ দেব ফ্যান্সই আছে বা শুভশ্রী ফ্যান্সই আছে, তারা কিন্তু বড় পর্দাতেই টিকিট কেটে দেখেছে। তো এই সিনেমাটা চলার কিন্তু সম্ভাবনা অনেক বেশি। সেটা এর অপোজিটে ওয়ার পার্ট 2 আসুক বা কুলি আসুক, যেই আসুক না কেন, ধূমকেতু কিন্তু দারুণ ব্যবসা করবে। এবং এর সাথে সাথে তোমাদেরকে বলে রাখি যে ধূমকেতুর যে কনসেপ্টটা, যে একটা মানুষ সে একজনের অপেক্ষায় তার বয়স হয়ে গেছে, একটা অসমাপ্ত প্রেমের কাহিনী, এবং সেই কাহিনীর মানে মুখ্য চরিত্রে দেব এবং শুভশ্রী। তো অডিয়েন্স প্রচন্ডভাবে ইমোশনাল হয়ে যাবে এই সিনেমাটা দেখে। এবং তার সাথে সাথে সিনেমাটা তুমি যদি ট্রিটমেন্ট বা ভিজুয়াল দেখো, ওই যে আমরা কথায় বলি না অ্যাহেড অফ টাইম, তো অ্যাহেড অফ টাইমেরই মতো এই সিনেমাটাকে আমরা হয়তো দেখতে পারি। কারণটা হচ্ছে কিছু কিছু সিনেমা থাকে যেগুলো হয়তো সময়ের থেকে অনেক পিছিয়ে বা সময়ের থেকে অনেক এগিয়ে থাকে। ধূমকেতু হচ্ছে এমন একটা সিনেমা যেটা সময়ের থেকে অনেক এগিয়ে হলেও একদম পারফেক্ট সময়তেই আমার মনে হয় যে মুক্তি পাবে। আমার মনে হয় যে সেই সময় অডিয়েন্স যেরকম সিনেমা দেখতে পছন্দ করত এবং সচরাচর দেবকে যেভাবে দেখতে পছন্দ করত, আমার মনে হয় যে সেই সময় এই সিনেমাটা যদি আসতো, এই সিনেমাটা সেই ব্যবসাটা হয়তো করতে পারতো না যেটা এক্সপেকটেশন রাখে। আহ আমার মনে হয় এটা পারফেক্ট সময়, এবং যেটা হয় হয়তো ভালোর জন্যই হয়। এবং দেব শুভশ্রী একসাথে ফিরছে কৌশিক গাঙ্গুলির সিনেমায়, এবং কৌশিক গাঙ্গুলির পিক সময়ের সিনেমা এটা। মানে যে সময় কৌশিক গাঙ্গুলি শব্দ বা আরো নানান সিনেমাগুলো বানাতো, ভালো ভালো সিনেমাগুলো সে বানাতো, সেই রকম টাইমের সিনেমা এটা। তো আমার এক্সপেকটেশন প্রচন্ড হাই দেখার যে সিনেমাটা কেমন হয়। তোমাদের কি বক্তব্য, তোমাদের কেমন লেগেছে টিজারটা, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।